আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই ঈদ উল ফিতরের দিন সকাল সকাল উঠে আমি কি কি রান্না করলাম। ডেজার্টের জন্য বানাচ্ছিলাম পুডিং, সাথে বানাচ্ছিলাম কেক। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আর আমি মেহেদি দিয়েছিলাম সেটাও দেখাচ্ছিলাম। ফার্স্ট টাইম কেক বানিয়েছি, তাই কেউ জাজ করবেন না প্লিজ। আমি আরও ভালোভাবে এই কেক বানানোটা শিখে নেই, তারপর আপনারা রেসিপি চাইলে আপনাদের সাথে শেয়ার করব। কেকটা 2 ভাগ করে কেটে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে নিচ্ছিলাম। বললাম না ফার্স্ট টাইম কেক বানানো ট্রাই করেছি, তাই ভুলে কেকের মধ্যে সুগার সিরাপের পরিমাণটা কম হয়ে গিয়েছিল। বাট এতটা খারাপ হয়নি, ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু ভালোই হয়েছিল। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কেকের ক্রিম কোটটাও করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি সময় বাঁচানোর জন্য কেকে ক্রিম কোট করার সময় পুডিং বসিয়ে দিয়েছিলাম চুলায়, সেটাও হয়ে গেছে। তারপরও একটু কাঠি দিয়ে চেক করে নিলাম। এখন এটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি কিন্তু কেক এবং পুডিং দুটোই ওভেন ছাড়া একদম চুলায় তৈরি করেছি। আমার ডেজার্ট আইটেমগুলো তৈরি, এখন আমি চলে যাব একদম মেন রান্নাতে। আম্মু মাংস, পেঁয়াজ এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল। আমি সকল প্রকারের মশলা একসাথে দিয়ে রেজালাটা মাখিয়ে বসিয়ে দিব। এভাবে রান্না করলে মাংসের টেস্টটা কিন্তু অনেক মজার হয়, আর সময়ও অনেক কম লাগে। আর আজকে আমি ভেবেছি মুরগির তরকারিটা একটু ডিফারেন্টভাবে সাদা করে রান্না করব, কোনো রকমের মরিচ গুঁড়া ছাড়া একদম কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আমি রান্না করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে মাঝখানে ক্লিপ নিতে ভুলে গিয়েছি। একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এইটা তো আমি ভুলে গিয়েছিলাম, ঈদ মাস্ট রেসিপি সেমাই। আমি এটা একদম সবার শেষে রান্না করেছি। আর এইটা আমি রান্না করছিলাম সসেজ চিকেন এবং এগ দিয়ে একটা নুডলস। আর এটা হচ্ছে আমার ফেভারিট স্যালাড। এটা খেতে খুবই সুস্বাদু। যেহেতু আজকে আমি কোনো রেসিপি দিচ্ছি না, তাই আজকে দিলাম না, অন্য কোনো একদিন এই রেসিপিটা শেয়ার করব। এটা আমার সবচাইতে পছন্দের একটি সালাদ। আমার রান্নার শেষ পর্যায়ে দেখি ভাইয়া নামাজ পড়ে বাসায় আসছিল, তাই আমি তাড়াতাড়ি দরজাটা খুলে একটা ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের জন্য, যাতে আপনাদের শিখিয়ে দিতে পারি যে আপনাদের সবার প্রিয় জান্নাত কিভাবে তার ভাইকে ভালো মন্দ রান্না করে খাইয়ে ঈদের সালামিটা তাড়াতাড়ি উসুল করবে। কিন্তু এত সহজেই কে দিবে? আপনারা দেখুন, আমি এত দুষ্টু, আমার ভাইও কম যায় না। আমি বলছিলাম সালামি দাও, আমি বললাম ভাই সালামি দাও, তারপর ও পা উঁচু করে দেখিয়ে দিচ্ছে যে সালাম করো, তারপর সালামি দেব। মানে তোমরাই দেখো কতটা পচা, কতটা ফাজিল। সালাম না করিয়ে সালামি দিবেই না, কি খুশি সালাম করিয়ে। বিশ্ব জয় করার মতো একটা হাসি মেরে বলছে 50 টাকা দেই। আমি বললাম না না, নেবো না, 500 টাকা দাও। তারপর দর কষাকষি করার পর আমি 500 টাকা পেয়ে গেলাম, ইয়ে। আর এই ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম ভাইয়ার কাছ থেকে। আমার কিউটি পাইটা বাসায় এসেই একদম আব্বুকে টেনে দোকানে নিয়ে গেছে, যে দেখাচ্ছে এখান থেকেও কোনটা কোনটা নেবে। আব্বু আর আজান বাবু কিন্তু এই ঈদে একদম ম্যাচিং ম্যাচিং আউটফিট নিয়েছে। দুজনকে কিন্তু অনেক বেশি কিউট লাগছে, তাই কেউ মাশাআল্লাহ না বলে যাবেন না। এরপর আজান বাবু কিন্তু বাসায় আসতে চাচ্ছিল না, তাই আব্বু ওকে সাথে নিয়ে একটা গন্তব্যহীন রিক্সা রাইডে চলে গিয়েছিল। তারপরেরটুকু তো আপনারা জানেনই কি হয়েছিল। ভাইয়া আজানকে নিয়ে ঘরে চলে এসে পড়েছিল। মাঝখানে আমি ভাইয়ার থেকে সালামি নিয়ে ভুলে গিয়েছিলাম যে বেচারাকে এখন একটু কিছু খেতে দেই। যে নাস্তাগুলো এতক্ষণ তৈরি করেছিলাম সেগুলোই সার্ভ করি। আর এখানে আমার কিউট লিটল কিউটি পাই আজান বাবুকে তো দেখতেই পাচ্ছ, ও আপুর কাছে এসে বলছে আম্মু আমার পাঞ্জাবি খুলে দাও, আমি এটা আর পরবো না। আর কি কোনো একটা নতুন আউটফিট পরতে চাই না, পাঞ্জাবি পরে যে কি কিউট লাগে এটা কেউ জানে। যাই হোক, মামা ভাগিনা দুজনে একসাথে বসে নাস্তা করছে। আমি আজান বাবুকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে। আজান বলেছে অনেক মজা হয়েছে। আর ভাইয়াকে বলো কেমন হয়েছে, ভাইয়া বলো আথু, মানে মজা ঠিকই হয়েছে, স্বীকার করবে না।